আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য। আ সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আপনাদের সেই খবরগুলো দেবার চেষ্টা করছি। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম বসে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজকে যে খবরটি পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ারকে বড় রকম ধাক্কা দিল ইরান। যে আমেরিকা তার ডিস্ট্রয়ার বা ওয়ারশিপের উপর ভর করে ইরানে আক্রমণ করতে চায়। ইরান তাদের সাথে কি খেলাটা খেলল? পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। আমেরিকা আসলে মূলত এখন ইরানের কাছ থেকে একটি জিনিস চাইছে। সেটি হলো ফেস সেভিং। ফেস সেভিং বোঝেন তো? মুখ রক্ষা। কারণ পৃথিবীর নাম্বার 1 পরাশক্তি, সুপার পাওয়ার, একটি শক্তিহীন বলা যায়। আমেরিকার কাছে ইরান তো খুবই ক্ষুদ্র। তার কাছে পরাজিত হবে এটা কেউ মেনে নেবে, এটা ভাবা যায় না। ডোনাল্ড ট্রাম্পের আগামী মধ্যবর্তী নির্বাচন তার জন্য সবচেয়ে বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকেও তিনি বাঁচতে চান। আমেরিকার ইস্টাবলিশমেন্ট আমেরিকার ইজ্জত ফিরিয়ে আনার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে যে কোনোভাবে ইজ্জত ফিরিয়ে আপনি বাঁচার চেষ্টা করেন। দর্শক, ঘটেছে কি আমি বলি আপনাদের। আপনাদের মনে থাকার কথা ২০২০ সালের দিকে একটি মার্কিন ডিস্ট্রয়ার ঢুকে পড়ে সাউথ চায়না জোনে। হঠাৎ করে সেই ডিস্ট্রয়ারটি কোনো কাজ করে না, অন্ধ হয়ে যায়। তার পুরো সিস্টেম হঠাৎ করে শাটডাউন হয়ে যায়। তখন এটার সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধ বিমান বা আদার যে বিষয়গুলো থাকে সেগুলো একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটার ক্রুরা, সেলাররা মৃত্যুর অপেক্ষা গুনতে থাকে। তারপর একটি বার্তা আসে আমেরিকার জন্য। হেই আমেরিকা, তুমি ইরানের জলসীমায় তুমি চীনের জলসীমায় প্রবেশ করেছো, বের হয়ে যাও। যখনই সেই জাহাজটি জলসীমা থেকে বেরিয়ে যায়, সব সিস্টেম আবার অন হয়ে যায়। আমেরিকা বোঝে নাই আসলে কি অ্যাটাকটা হয়ে গেল, কি ঘটে গেল। চীন কি করলো আমেরিকার সাথে? ২০২০ সাল। এখন ২০২৬, আজকে ২ মে। ২৬ সালের আজকে ২ তারিখ মে মাসের। মার্কিন যুদ্ধজাহাজ, বেশ কিছু যুদ্ধজাহাজ এসছে, আপনারা জানেন, হরমুজ প্রণালী অবরোধ করে রেখে, এবং এখানে বিশাল বাজেট ব্যয় করে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার দায়িত্ব নিয়েছে আমেরিকা। আর ইরান তার নাকের ডগা দিয়ে কিভাবে তার রপ্তানি আর তেল বা গ্যাস রপ্তানি চালিয়ে যাচ্ছে সেই খবরটি আপনাদের দেব আজকে। মানে আমেরিকাকে পুরো বোকা বানিয়ে কি করছে ইরান দেখেন। প্রথম, গালফ কান্ট্রির ওখান থেকে, মানে গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার এগিয়ে আসে ইরানের দিকে। টার্গেট, তারা ইরানে হামলা করবে। তো ইতিমধ্যে আরবে মার্কিন রসদ বাড়ছে, অস্ত্র বাড়ছে, কমান্ডো বাড়ছে, সেনা বাড়ছে, সব প্রযুক্তি আরবে এবং ইসরায়েলে আমেরিকা জড়ো করছে। কারণ আলোচনায় সমাপ্তি না হলে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটা কতদিনের জন্য কেউ জানে না, বাট যুদ্ধ একটা হবে। সেভাবেই সকল প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, ইসরায়েল, গালফ কান্ট্রি। এই তথ্য তো ইরান প্রতিনিয়ত জানে, তাই তো? তো গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার ইউএসএস হেগেন্স ইউএসএস হেগেন্স এগিয়ে আসে ইরানের জলরাশির দিকে। হঠাৎ করে এটার মধ্যে থাকে প্রায় ৩০০-র অধিক সেলার। হঠাৎ করে এটা অন্ধ হয়ে যায়। অন্ধ মানে কোনো কাজ করে না, টোটাল সিস্টেম অফ হয়ে যায়। বলা হয় এটার বিদ্যুৎ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। সাগরে এটা টলমল করে ভাসতে থাকে। না ডানে, না বামে, না সামনে, না পেছনে। স্রোতের সাথে ভাসতে শুরু করে, এবং এই গাইডেড ডিস্ট্রয়ারটি বুঝতে পারে যে এটা আক্রান্ত হয়ে গেছে। এটার ভেতরে যে ৩০০ সেলর থাকে,
তারা কান্নাকাটি শুরু করে দেয়, ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা শুরু করে দেয় এবং তারা বুঝতে পারে তাদের উপর একটা বড় আক্রমণ হয়েছে বা আক্রমণ হতে যাচ্ছে। তাদের প্রাণে বাঁচার আর কোনো সুযোগ নেই। এই মুহূর্তে কি করবে তারা? কোনোভাবেই তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে না। যেহেতু এই রণতরী বা ডিস্ট্রয়ার বা ওয়ারশিপ সিস্টেমগুলোতে যদি বিদ্যুৎ ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, তাহলে পুরো সিস্টেম অকেজো হয়ে যায়। কোনো সিস্টেম কাজ করে না। তো ডিস্ট্রয়ারটি তখন কি করবে বুঝতে পারে না। কয়েক ঘন্টার জন্য একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় ইউএসএস হেগেন্সে এবং যারা এটার মধ্যে ছিল, ফাইটার, নাবিক, ক্রু, আমরা যাদেরকে বলছি সেইলার, তারা ধরে নেয় তারা আর বাঁচবে না। এই অথৈ সাগরে এটা যখন অকেজো হয়ে যায় এবং এটা যখন কোনো কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারছে না, কোনো সিস্টেমকে সংকেত দিতে পারছে না এবং এখান থেকে কোনো কিছু করার সুযোগ হচ্ছে না, একটা কলা গাছের মতো দাঁড়িয়ে থাকে সাগরে আর পানির স্রোতের সাথে ভাসতে থাকে, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পেছনে। তো এই সময়টিতে তারা কি করবে বুঝে উঠতে পারে না। কয়েক ঘন্টা পর হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এরপর তাদের কাছে একটা বিশেষ সংকেত আসে, আউট, চলে যাও। ইউএসএস হেগেন্স গাইডেড ডিস্ট্রয়ারটি দ্রুত সেখান থেকে পেছনে কেটে পড়ে। তারা বুঝতে পারে অল্পের জন্য তাদের জীবনটা রক্ষা হয়েছে বা তাদেরকে কেউ দয়া করেছে। এখন বলেন, কে করেছে কাজটি? কে করতে পারে? সরকারি খাতায় আসামির নাম নাই, সন্দেহভাজন আছে, কিন্তু প্রমাণিত শত্রুকে বলা যাচ্ছে না। অর্থাৎ আমেরিকার এই পাওয়ারফুল ডিস্ট্রয়ারের সাথে একটা খেলা খেলে দিয়েছে ইরান। ইরান তারা বারবারই বলছে না যে আমাদের কাছে যে কার্ড আছে, আমরা তোমাদের হরমুজ প্রণালীতে তোমাদের ডিস্ট্রয়ার, তোমাদের ওয়ারশিপ, রণতরীর সাথে কি খেলা খেলবো তোমরা কল্পনাই করতে পারো না। তোমরা যে ইরানের সাথে লড়তে এসেছো সেই ইরান সম্পর্কে তোমরা ধারণা না নিয়ে এসেছো। তোমরা জানোই না কি করতে পারে তোমাদের সাথে ইরান। এখন পর্যন্ত ইরান যে চুপ আছে, তোমরা হরমুজে ব্লকেট করে রাখছো, ইরান যে চুপ, এটার মূল কারণ হলো ইরান তোমাদেরকে এখনো ছাড় দিচ্ছে, সুযোগ দিচ্ছে পেছনে ফিরে যাবার জন্য। নতুবা তোমাদেরকে এতক্ষণ এখান থেকে পালাতে হতো। ইরান বলছে তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হরমুজ প্রণালী থেকে দ্রুত কেটে পড়ো। যদি কেটে না পড়ো, শীঘ্রই আমরা তোমাদের উপর স্ট্রাইক চালাবো। মার্কিন মেরিন সেনা, মার্কিন কমান্ডো, মার্কিন নেভিকে ইরান বলছে দ্রুত হরমুজ থেকে কেটে পড়ো। যদি কেটে না পড়ো, তোমাদের উপর বড় স্ট্রাইক চালাচ্ছি আমরা। ইরান আমেরিকাকে থ্রেট দিচ্ছে। বুঝতে পারছেন আমেরিকা কোন চিপায় পড়ছে? একদিকে তাদের পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক গাইডেড ডিস্ট্রয়ার ইরানের জলসীমায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল, কিন্তু কেউ প্রমাণ জানে না কোত্থেকে আক্রমণ। এটাকে বলে ইএনপিএস হামলা। অর্থাৎ ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বা কোনো সফটওয়্যারগত বা কোনো ইন্টারনেটের, এখন তো পুরো পৃথিবী ইন্টারনেট চলে, একটা লিফটও ইন্টারনেটে চলে। সাইবার অ্যাটাক, কত রকম শব্দ আমরা বলি না। একটা সময় আপনাদের মনে আছে, ইসরায়েল ইরানের বিভিন্ন পানি শোধনাগার, বিদ্যুৎ ব্যবস্থা, তাদের পেট্রোল পাম্প, তাদের পারমাণবিক প্রকল্প অকেজো করে দিত ইসরায়েল। তাদের পারমাণবিক প্রকল্পের মধ্যে হঠাৎ করে শর্ট সার্কিটে আগুন ধরে যেত। অটোমেটিক ইসরায়েল সফটওয়্যারে খেলতো বা সাইবার অ্যাটাক চালাতো, বিভিন্ন এনপিএস অ্যাটাক চালাতো, চালিয়ে দিত কাম, মানে উল্টা করে। পাওয়ার পাম্প, তাদের পাওয়ার যেখান থেকে তেল নেওয়া হয়, কি পাওয়ার তো না, সরি পেট্রোল পাম্প, এগুলো অকেজো করে দিত। মনে আছে আপনাদের? আজকে সেই ইরান আমেরিকাকে অন্ধ করে দিচ্ছে, আমেরিকাকে অকেজো করে দিচ্ছে। কল্পনা করেন কোথায় চলে গেছে ইরান। বাংলাদেশও মোটামুটি অনেক দূর এগিয়ে গেছে। আমি বাংলাদেশে কয়েকটা সফলতার গল্প বলে আপনাদের খুব ভালো লাগবে।
গত ৫৪ বছর বাংলাদেশ বিশাল বিশাল কিছু অ্যাটাক করেছে। এর মধ্যে একটি হলো চেতনার অ্যাটাক। এখন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে ফজা পাগলারা ৭১ ছাড়া কোনো শব্দ উচ্চারণ করার সাহসই পায় না, শব্দ খুঁজেই পায় না। এখন পর্যন্ত আমরা দেখছি যে কিছু নেতা ৭১ রাজাকার মুক্তিযুদ্ধের বাইরে একটা শব্দ উচ্চারণ করার ভাষা খুঁজে পায় না। পৃথিবী কোথায় চলে গেছে যে মিসাইল ড্রোন অ্যাটাক চালাচ্ছে না, একটা জাহাজ পানিতে চলছে, কোনো বিদ্যুৎ লাইন নেই, কিচ্ছু নেই, কিন্তু সিস্টেমগতভাবে এটাকে অকেজো করে দিচ্ছে। আগামীর পৃথিবী কত বড় চ্যালেঞ্জিং বুঝতে পারছেন? তলোয়ার কিংবা আগের যেই ওসমানী সালতানাতের আগে বা পরে বা খেলাফতের সময় বা উমাইয়া খেলাফতের যে ব্যবস্থাগুলো এখন তো নেই, কিন্তু আল্লাহর রাসূলের সময় থেকে এই লড়াই তো শুরু। এই লড়াই কিয়ামত পর্যন্ত। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন। কিছু হঠাৎ করে সাউন্ড প্রবলেম। এখন ঠিক আছে বোধহয় না সাউন্ড? দেখেন আপনারা শুনবেন। আমাকে জানাবেন সব ঠিক আছে কিনা। সাউন্ড ছেড়ে দেওয়ার কারণটা কি? এখন ঠিক আছে সাউন্ড ভাই? তো যেই প্রবলেমটা হইছে যে ইরান তার ঘরে বসে শত্রুকে সাগরে অকেজো করে দিচ্ছে। আর দেখেন বাংলাদেশের পার্লামেন্টে এখনো বলা হচ্ছে ৭১, ২৪ কিছু না ৭১। কে বলছেন? ফজা পাগলা, যে নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, আরেক কোম্পানি কমান্ডার বলছেন। স্পিকার বলছেন যারা যুদ্ধ করেনি তারা মুক্তিযুদ্ধের সহায়ক, নট মুক্তিযোদ্ধা, তারা ফ্রিডম ফাইটার নয়, তাদেরকে মুক্তিযুদ্ধের সহায়ক বলা হয়। আর তিনি নিজেকে এত বছর ধরে যুগের পর যুগ মুক্তিযোদ্ধা, ৯০০ ১,০০০ কি কমান্ডো নিয়ে তিনি লড়াই করেছেন, কত মিথ্যা বলেছেন। দেখবেন যারা মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে আর ব্যবসা করে এরা সবগুলো হলো ফেক, মিথ্যাবাদী। আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো এটাকে বিক্রি করে না। যারা জুলাই যুদ্ধে লড়াই করেছে এরা কেউ বিক্রি করে না, কিন্তু যারা জুলাই যুদ্ধে অংশীদার না তারা প্রতিদিন এটা বিক্রি করে। এটা হলো মূল জায়গা। তো বাংলাদেশের দিকে তাকান। এই কথাটা কেন আজকে বাংলাদেশে নিয়ে বললাম, যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, পৃথিবী কোথায় যাচ্ছে। তুরস্কের দিকে তাকান, তারা বিশাল মার্কিনের ইতিহাসে যে বড় বড় রণতরী সেগুলো বিট করার জন্য নিজেরা রণতরী বানাচ্ছে এবং মোটামুটি তৈরি হয়ে গেছে, ৩০-এর আগে সেটা নামবে। তাদের নিজের আকাশ প্রতিরক্ষা আছে, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আছে তুরস্কের নিজের তৈরি। আমাদের কি আছে? এক চেতনার বাইরে আমাদের বাল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর এক চেতনার বাইরে ৫৪ বছরে আমরা কিচ্ছু বানাই নাই। ভারত আমাদের দেশে একটা অ্যাটাক করলে চেতনা পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যাবে, আর কাউরে খুঁজে পাবে না, সব গিয়ে ইন্ডিয়া পলাবে। আবার যখন দেশ স্বাধীন হবে সবাই এসে বলবে আমরা এই দেশ স্বাধীন করেছি। এটাই নিয়ম। ২৪-এ ফাইট করছে কারা? বসতে কারা ক্ষমতা, কারা খাচ্ছে এখন? যারা ২৪-এ তারা খাচ্ছে না। ৭১-এ যুদ্ধ করছে যারা, তারা কেউ নাই। সব ফেক লোকগুলি সামনে দাঁড়ায় গেছে, সেটাকে বিক্রি করে ৫৪ বছর খাইছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা ভাত পায় না, না খেয়ে ভিক্ষা করে। দেখবেন আমরা টেলিভিশনে চাকরির সময় এরকম অনেক স্টোরি করতাম। অনেক মুক্তিযোদ্ধা ভাত খেতে পারতেছে না, ভিক্ষা করতেছে রাস্তায়। আর লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তালিকা বানায় রাখছে যারা মুক্তিযুদ্ধ করে না, অনেক রাজাকারী ছিল। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পক্ষ আর বিপক্ষ তৈরিতে কেউ গুপ্ত হয়, কেউ সুপ্ত হয়, কেউ রাজাকার হয়, কেউ মুক্তিযোদ্ধা হয়। জাস্ট রাজনীতির এগুলো হলো শব্দ। তো আমরা দেখছি ইরানের অবস্থান। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইরানকে কিছু প্রস্তাব দিচ্ছে যাতে ইরান একটু সমঝোতা করে। আমেরিকাকে বলছে তুমি হরমুজ থেকে চলে যাও, শীঘ্রই তোমার উপর আমি অ্যাটাক করতে যাচ্ছি, মানে বড় রকম স্ট্রাইক চালাবো। যে ইরানকে ওরা সাইবার অ্যাটাক করে অকেজো করে দিত, আজকে সেই ইরান ওদেরকে অকেজো করে দিচ্ছে। ওরা নতুন নতুন কার্ড খেলবে কি, ইরান নিজে ওদেরকে কার্ড খেলে প্রতিদিন নতুন নতুন চাপে ফেলে দিচ্ছে। ওরা হরমুজ প্রণালীতে ব্লকেট তৈরি করেছে। ইরান কি করছে জানেন?
ইরান কি করছে? উজবেক, তুর্কমেনিস্তান বিভিন্ন পথ দিয়ে তারা যে রেল লাইন তৈরি করছে 10,000 কিলোমিটার, সেখান থেকে ইরান তার পরিবহন তেল সাপ্লাই দেওয়া শুরু করে দিচ্ছে। কল্পনা করেন, প্রতিটা জায়গায় শত্রুর বিকল্প তৈরি করে রেখেছে ইরান। আমেরিকা অ্যাটাক করতে এসে এখন পুরো বোকাচোদা হয়ে গেছে। দুঃখিত, শব্দটা অন্যরকম হয়ে গেছে। কারণ কি জানেন? এখন আমেরিকার এই ব্লকেড কোনো কাজে আসতেছে না হরমুজ প্রণালীতে। কারণ একদিকে হরমুজ দিয়েও তেল নিচ্ছে ইরান, আবার পাকিস্তান, ইরান দুজনের খুলে দিছে, সীমান্ত খুলে দিছে। শুনছেন না খবরে? ইরান এবং পাকিস্তান সীমান্ত খুলে দিয়েছে। এই সুযোগে পাকিস্তান ভাবতেছে আমি কিছু মাল কামাই নাই। ইরান তাদের অপশন দিচ্ছে, আমার তেল তুমি তোমার দেশে ঢুকাও, বেচো। ইরান এখন যেহেতু পাকিস্তান ইরানের সীমান্ত আছে, ঢুকে গেছে। পাশে চীন, উজবেক, তুর্কমেনিস্তান থেকে চীনের যে 10,000 কিলোমিটারের পথ তৈরি করছে চীন আর ইরান মিলে, তারা যে বাণিজ্যিক রুট তৈরি করছে, বিশাল রেল লাইন তৈরি করছে 10,000 কিলোমিটার। কল্পনা করেন, এই পথ দিয়ে রেলে করে এখন তেল সাপ্লাই শুরু করছে ইরান। এখন আটকাবে কি করে আমেরিকা? বলেন, হরমুজে এসে ব্লকেট দিছে, ইরান বিকল্প পথ চালু করে দিছে। মানে প্রতিটা জায়গায় ইরান আমেরিকাকে এমন ভাবে ওভারট্রাম করছে যে আমেরিকা এখন আর কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। ট্রাম্প দেখছে যে প্রতিটা জায়গায় ইরান তার কৌশলের কাছে আমেরিকাকে পরাজিত করছে। একটা পরাশক্তি কিভাবে ইরানের কাছে একদম নত হয়ে গেছে কল্পনা করতে পারেন? খেলা কোন লেভেলে চলে গেছে? এখন আরব রাষ্ট্রগুলো তারা বুঝতে পারছে না কি করবে। তারা তাদের দেশের মধ্যে আমেরিকাকে ঘাঁটি দিয়ে বসে আছে। আর ইরান বলছে যে তুমি তোমার দেশ থেকে আমেরিকাকে তাড়াও। ইরান বলে দিচ্ছে তোমার দেশ থেকে আমেরিকাকে বিদায় করো, নতুবা তোমার দেশে আমি স্ট্রাইক চালাবো। তোমার রাজা বাচ্চারা কেউ বাঁচবে না, তোমাদের প্রাসাদগুলো আমি প্রাসাদের ইট খুলে নেব একটা একটা করে। আজকে বলছি ইরানের পার্লামেন্ট মেম্বার, তোমার প্রাসাদের ইট আমি খুলে নিয়ে আসবো একটা একটা করে। বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলে গেছে? তো এই অবস্থার মধ্যে সত্যিকার অর্থে আমেরিকা আরো বড় টেনশনে পড়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প আরো বড় টেনশনে পড়ে গেছে। আসতে দিনগুলো দেখেন, জেরার্ড ফোর্ড, আমেরিকার সবচেয়ে বড় রণতরী, এটা নিখোঁজ হয়ে গেছে, পালায় গেছে, নাই। ইরানে আক্রমণ করতে এসে পালায় গেছে। আব্রাহাম লিঙ্কন আউট অফ সার্ভিস, এটা চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আজকে যেটা বললাম যে ডিস্ট্রয়ার, এটা তো মোটামুটি খেলা একটা খেলে দিছে। তারপর আরো আছে যে কি বলে জর্জ বুশ, সেটাও এখন টল 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 করে কোন দিকে যাবে পথ খুঁজে পাচ্ছে না। আসতে ইরানে আক্রমণ করতে একটা একটা করে পালানো শুরু হয়ে গেছে। অন্যদিকে আরব রাষ্ট্রের ইসরায়েলে অস্ত্র এনে জমা করছে আমেরিকার যুদ্ধের জন্য। চিন্তা করেন, ইরান বলছে যা কিছু করো ভেবে চিন্তে করো, তুমি ততটুকুই করো যতটুকু তুমি মেনে নিতে পারবা। কারণ তুমি আমার সাথে যা করবা আমি তার কম করবো না, হয় বেশি করবো, নাহলে সমান করব। কিন্তু মেনে নিতে পারবা কিনা সেটা চিন্তা করে করো। এই হলো অবস্থা এখন আমেরিকা ইরানের। কোনোভাবেই এখান থেকে আমেরিকা আসলে পথ খুঁজে পাচ্ছে না। আমেরিকার ফেস সেভিং ইরান দিচ্ছে না। এখন একটি ফেস সেভিং চায়, একটা আক্রমণের সুযোগ চায় আমেরিকা। একটা আক্রমণ করেই বিজয় ঘোষণা করে দিয়ে আমেরিকা চলে যাবে। ইরান বলছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাথা পেতে দিলাম, একটা বাড়ি মারো। তো একটা শর্ত আছে, ছোট্ট একটা শর্ত আছে, তুমি তো বড় ভাই, আমি তো ছোট ভাই। তুমি একটা বাড়ি মারো, আমি তোমাকে 5টা বাড়ি মারতে চাই। আমেরিকা শখ কত, শখ কত, আমি তোমার হাতে পায়ে ধরে একটা বাড়ি মারবো, তোমার লাগে 200 টাকা দিব, হুমায়ুন আহমেদের নাটকের মতো। তুমি আমার 5টা বাড়ি মারবো, এটা আমি খেলবো না, আমি তোমার সাথে খেলবো না। খেলা কোন লেভেলে বুঝছেন? আমেরিকা ইরান এই খেলা দেখে এখন কি মনে হচ্ছে পুরো ইউরোপ আমেরিকার কাছ থেকে সরে যাচ্ছে। ইউরোপ আমেরিকাকে তার সেনা ঘাঁটি বন্ধ করে আমেরিকাকে চলে যেতে বলতেছে। আমেরিকা কত বড় বিপদে আছে এখান থেকে হিসাব করুন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।